আমি আমার বাসার নিষ্কাশন পানি ব্যবস্থা করতে গিয়ে আমার পাশে আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা আছে, তার জমি সংলগ্ন, তার ভোগ দখলে অধিকারী জমি সংলগ্ন 7 ফিট ভিতর দিয়ে আমি রাস্তার পাশ দিয়ে একটি সোয়ারেজের ব্যবস্থা করেছিলাম। সেই ব্যবস্থা করতে গিয়ে আমি বাধাপ্রাপ্ত হই 29 সেপ্টেম্বর। বাধা দিলে আমরা তখন বিরত থাকি, ওই দিনটা আমরা বিরত থাকি এবং আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করি যে তারা আমাকে বাধা দিচ্ছে। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে একদিনের সময় নিল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বিকাল 5টার দিকে তারা আমাকে আবার অনুমতি দিল। তারা অনুমতি দিয়েছে, সাজ্জাদ গং আপনাকে পানি সোয়ারেজ করার জন্য অনুমতি দিয়েছে, আপনি এটা করতে পারেন। আমি পরের দিন সেটা না করে আরো একদিন পর 1 তারিখে আমি আবারও পুনরায় ওই কাজ শুরু করি, আবার 3টা লেবার দিয়ে। সকালবেলা যখন আমি মোটামুটি 20 ফিট করে ফেলেছি, তখন সাজ্জাদ গং এসে আবারও পুনরায় বাধা দেয়। বাধা দিলে এক পর্যায়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করে এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা যখন কল দেয়, তখন তারা বলে যে আমি অনুমতি দিলেও আমার সঙ্গপঙ্গ আমার ছেলেপেলেরা অনুমতি দিচ্ছে না, তাই আমার কিছু করার নাই, এ কথা বলে। তখন আমরা কাজ বন্ধ করে দিয়ে চলে আসছিলাম। ঠিক এমত অবস্থায় সাজ্জাদ গংয়ের পঙ্গপাল, বিশেষ করে তারই ছেলে নাদিম, আজিম, আসগর, শওকত, সবুজ, লালটু, এরা সকলেই, আশাবুল সহ এরা লাঠিসোঁটা নিয়ে, আমার বড় ভাই এখানে আছে, আপনারা দেখতে পাবেন তার মাথায় 2-3 জায়গায় অনেকগুলো সেলাই এখনো আছে বিদ্যমান। তাকে সবুজ ধরেছে এভাবে লড়তে না পারে, আর ওই দিক থেকে আজিম আর নাদিম লাঠি বেড়েছে। আর সাজ্জাদের ছেলে আজিম আর নাদিম লাঠি মেরেছে এবং তাদের একটা অস্ত্র ছিল, হাসুয়া, ধারালো হাসুয়া ছিল, আর দাও মেরেছে আশরাফুল, আর সবুজ ধরেছিল। তারপরে যখন আমার ছোট ভাইকে রফিকুল ইসলাম ওনাকেও যখন ধরে ফেলে, তখন আমরা 2 ভাই, আমি এবং সিরাজ নিজ ভাই, তাদেরকে বাঁচাতে যায়। তারা মাটিতে পড়ে গিয়ে যখন বাঁচা করে চিৎকার করছিল, তখন ঠিক আমরা 2 ভাই যখন গেছি, তখন আমাদের 2 ভাইয়ের উপরও তারা সব ওই 17 জন, আনুমানিক 17 জন, তারা আমাদের মাথা পুরো পর্যায়ক্রমে অনুপাত হারে তারা আমাদেরকে হাসুয়া দিয়ে বা অস্ত্র, চাইনিজ কোরালের মধ্যে কিছু একটা জিনিস তাদের হাতে ছিল একটা, সেটা দিয়ে তারা আমাদেরকে কোপাকত করে এবং আমরা মারাত্মক দ্রুত আহত হয়ে যাই। এমন অবস্থায় আমরা একেবারে মানে খালি হাতে ছিলাম, নাজেহাল অবস্থায় ছিলাম। আমাদের কোনো কিছুই ছিল না, আমাদের গন্ডগোল করার উদ্দেশ্যও ছিল না, আমরা জাস্ট শান্তিপ্রিয়ভাবে কাজটা করতে গিয়েছিলাম। কিন্তু তারা পূর্ব পরিকল্পিতভাবে যে এই কাজটা করবে এটা আমাদের জানা ছিল না। ইতিমধ্যেই আমরা যখন চলে আসছি মাঠটার খেয়েও, ঠিক এসব আমার বড় ভাইকে তারা টেনে নিয়ে দোকানের মধ্যে পেরে ফেলে দিয়ে লাফালাফি করাচ্ছে। তখন আমার বড় ভাইকে বাঁচাতে গেলে তাদের একজন নিচে পড়ে যায়, পড়ে গেলে তারা উলঙ্গ অবস্থায় হয়ে যায় এবং তারা সেটা চালাকি করে বাঁচার জন্য ওইটাকে ভিডিও করে তারা ওকে হাতিয়ার করে এখন বাঁচার জন্য পথ খুঁজতেছেন, মিথ্যাচার করে বেড়াচ্ছে না।